আলাইকুম। টুকরো কাপড়টা নিয়েছি, এটার মাপ হচ্ছে কাঁধে হচ্ছে 1.5 ইঞ্চি এবং পিছনের অংশেও 1.5 ইঞ্চি, সামনের অংশে হচ্ছে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ, আর এপাশে মোহরা নিয়েছি 4.5। আমি সেই দাগ মোতাবেক কেটে ফেললাম। এটা আমি পিছনের গলা কাটলাম। এবার ভিতরে এক পাট সরিয়ে আমি সামনের গলা কাটবো। হ্যাঁ, দাগ অনুযায়ী এবার আমি সামনের গলাটা কেটে ফেললাম। এরপরে হচ্ছে আমি সেট আপ করে দেখাবো যে ডিজাইনটা কেমন হবে ড্রেসটার। তো উপরের অংশের সাথে নিচে কুচি হবে, ওপাশে হাতা, এটা হচ্ছে প্লেট, এটা হচ্ছে পাইপিনের জন্য গলার। এরপর আমি সেলাইয়ে যাচ্ছি। সেলাই হচ্ছে প্রথমে আমি নিচের কুচির অংশটা একটু জোড়া দিয়ে নিলাম, সেলাই করে রাখলাম এক সাইডে। এরপরে হচ্ছে আপনারা এটা খুব ইজিলিভাবে করতে পারবেন, খুব অল্প কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়েই ডিজাইনটা করা। যে কামিজ করেছি, কামিজের সাইডের অংশ। তো প্রথমে আমরা উপরের অংশের কাজ করব। উপরের অংশ কাজ করতে হলে 2 কাঁধ মিলিয়ে কাঁধ সেলাই করব। এই যে আমি কাঁধ সেলাই করতেছি। কাঁধ সেলাইটা হয়ে গেলে আমি হাতা লাগাবো। তবে হাতা লাগানোর আগে আমি হাতায় পিকু করব। তো আপনাদের দেখাবো এই মেশিনটাতে পিকু করা যায়, যে কত সুন্দর হয় পিকুটা করলে। আপনারা চাইলে আপনারা করতে পারবেন। অবশ্যই এই মেশিনটার ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। মেশিনটাতে খুব সুন্দর কাজ হয়। তো কাজের জন্য এই যে পিকু করলাম, পিকুটা দেখাচ্ছি খুব কাছ থেকে। সেম আমি এই যে কত খুব সুন্দর হয়েছে, একটু ঢেউ ঢেউ আসে। সেম আমি অন্য হাতাটা এভাবে পিকু করে নিয়েছি, এই যে দুটো হাতা। এরপরে আমি এই হাতার অংশটা আমি হাতায় লাগাবো এবং কুচি হবে হাতাটাতে। তো এক পাট দেখিয়ে দিলাম, অন্যটা আপনারা করে নেবেন। দুটো করতে গেলে ভিডিওটা লং হয়ে যায়। এখান থেকে আমরা একটা চাপ সেলাইও দিব। চাপ সেলাইটা দিলে এটা ভালো হয়, ফিনিশিংটা সুন্দর হয়। তো এই জন্য চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে উপর থেকে এই যে সুন্দর করে খুব পাশ থেকে চাপ সেলাইটা দিয়ে নিলাম। হয়ে গেছে চাপ সেলাই। এখন দেখেন হাতাটা খুব সুন্দর লাগতেছে। তো এই পর্যায়ে আমি 2 সাইড মেরে নিব উপরের অংশে। তো উপরের অংশের 2 সাইড আমি মেরে নিলাম, এই যে এভাবে। এটা হ্যাঁ, 2 সাইড আমি আটকে নিব। আটকানোর পরে আমি বুকের সামনের পাটের অংশটা আমি মাঝখান বরাবর কেটে ফেলবো প্লেট বসানোর জন্য। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো এটা হচ্ছে আমি কুচি দিব। নিচের অংশের সাথে আমি সোজাসুজি এটা কুচি দিব। কুচি দিয়ে আমি গলার পাইপিংটা বসাবো। তো আমি কুচি দিয়েছি, গলাটাও বসিয়েছি। গলার পাইপিংয়ের ভিডিওটা আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ আগামীতে। অল্প দিনের ভিতরেই একটা পাইপিংয়ের উপরে ভিডিও দিব। তো এরপর আমি প্লেট বসাবো। প্লেটে হচ্ছে একটা হচ্ছে বোতাম পাট আর একটা হচ্ছে ঘাট পাশ। এক পাশে বোতাম লাগাবো, অন্য পাটে আমি ঘাট সেলাই করব। চাইলে আপনারা ইয়াও বসাতে পারেন। চাইলে আপনারা হুক অথবা টিপ বোতামও বসাতে পারবেন। তো এরপর জন্য এক পাটে, যে পাটে বোতাম বসবে সেই পাটে হচ্ছে এক পাটেই সেলাইটা হবে, আর যেটাতে হচ্ছে ঘাট সেলাই করতে হবে সেটা 2 পাটে হয়, মানে ভিতরে এক কাপড় ভাঁজ দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে বোতাম পাট হয়ে গেল, বোতাম পাট। এরপরে হচ্ছে ঘাট পাশের সেলাইটা দেখাবো। এই যে ঘাট পাশেরটা হচ্ছে সেলাই দিয়ে পুরো উল্টে ভাঁজ দিয়ে আপনি সেলাইটা দিয়ে দিবেন। যেহেতু এখানে ঘাট হবে সেজন্য এটা 2 পাটের দরকার। এই যে ঠিক এভাবে হবে। এখন কাজ হচ্ছে শেষের দিকে, যে এখন নিচে একটু বটে সেলাই করে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে নিউবর্ন বাচ্চাদের একটা ড্রেস। 3 মাসের বাচ্চারা ব্যবহার করতে পারবে। তবে একটা বিষয় হচ্ছে, এই কাপড়টা ছিল একটা কামিজের সাইডের অংশ।
তো সেই সাইডের অংশটা থেকেই আমি কিন্তু ড্রেসটা তৈরি করলাম। এটার জন্য আমার কোনো কিছুরই দরকার হয়নি যে আমার হাফ গজ কাপড়ের দরকার হয়েছে, তাও না, একদম টুকরো কাপড় দিয়ে এই যে ড্রেসটা হয়ে গেছে। দেখেন ড্রেসটা হচ্ছে এরকম, নিচে কুচি হলো, উপরে এখন ঘাট বসবে। এটা 3 মাসের বাচ্চারা ইজিলি ভাবে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ আপুরা, ভালো লাগলো, সাবস্ক্রাইব করবেন প্লিজ।